আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন রাজা আছেন যিনি বছরে মাত্র একদিন নিজের প্রাসাদ ছেড়ে সাধারণ মানুষের দরজায় চলে আসেন। তিনি কোনো দেশের রাজা নন, তিনি জগৎপতি শ্রী জগন্নাথ। সারা বছর তিনি থাকেন পুরীর গর্ভগৃহে। লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তার এক ঝলক দর্শনের অপেক্ষা করেন। কিন্তু বছরে একটা দিন সব নিয়ম যেন বদলে যায়। সেদিন ভক্তরা ভগবানের কাছে যায় না, বরং ভগবানই নেমে আসেন ভক্তের কাছে। কেন? কারণ তিনি জানেন সবাই মন্দিরে পৌঁছতে পারে না, কারো শরীরে শক্তি নেই, কারো সমাজে অধিকার নেই, কারো ভাগ্যেই জোটে না সেই দর্শন। তাই তিনি নিজেই বেরিয়ে পড়েন রাজপথে, মানুষের মাঝে, ধুলো মাটির পৃথিবীতে। হয়তো এই কারণেই রথযাত্রাকে শুধু উৎসব বলা ভুল হবে, এটা ঈশ্বরের ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ। কিন্তু এই যাত্রা শুরুটা হয় আরো আশ্চর্য এক ঘটনার মাধ্যমে। রথযাত্রা ঠিক 15 দিন আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় হয় মহাপ্রভুর স্নান যাত্রা। 108টি সুবাসিত জলভর্তি ঘোড়া দিয়ে স্নান করানো হয় তাকে। আর তারপর যার কাছে পৃথিবীর কোটি কোটি মানুষ সুস্থতা প্রার্থনা করে, সেই ভগবানই অসুস্থ হয়ে পড়েন। পুরী মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় টানা 15 দিনের জন্য। এই সময়কে বলা হয় অনবসর বা আনছাড়া। মন্দিরে নিয়মিত দর্শন বন্ধ, নেই কোনো রাজকীয় ভোগ, নেই উৎসবের কোলাহল। রাজবৈদ্য ভেষজ ওষুধ প্রস্তুত করেন, মহাপ্রভুর জন্য নিবেদন করা হয় শুধু ফল আর ছানা। মনে হয় ঈশ্বর যেন আমাদেরই একজন, আমাদের মতোই তারও বিশ্রাম লাগে, সেবা লাগে, যত্ন লাগে। এই সময় হাজার হাজার ভক্ত চলে যান আলারনাথ মন্দিরে। বিশ্বাস করা হয় জগন্নাথ সেই কদিন সেখানেই অবস্থান করেন। 15 দিন পর যখন তিনি আবার দর্শন দেন, তাকে দেখে মনে হয় যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। এই রূপের নাম নবযৌবন বেশ। আর ঠিক তার পরের দিন পুরীর আকাশ পাতাল কাঁপিয়ে শুরু হয় সেই প্রতীক্ষিত রথযাত্রা। 3টি বিশাল কাঠের রথ, নন্দীঘোষ মহাপ্রভুর, তালধ্বজ বলরামের, আর দর্পদলন সুভদ্রার। দূর থেকে দেখলে মনে হবে যেন 3টি চলমান রাজপ্রাসাদ। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ঘটনাটা অন্য জায়গায়। এত বিশাল রথ তৈরিতে একটাও লোহার পেরেক ব্যবহার করা হয় না, শুধু কাঠ, দড়ি আর শত শত বছরের উত্তরাধিকার। অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয় রথ নির্মাণ। একই পরিবারের কারিগরেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে কোনো লিখিত নকশা ছাড়াই এই রথ তৈরি করে চলেছেন। এ যেন শুধু কাঠের গাঁথুনি নয়, এ যেন বিশ্বাসের স্থাপত্য। তারপর আসে এমন এক মুহূর্ত যা দেখলে সত্যিই গায়ে কাঁটা দেয়। পুরীর গজপতি মহারাজ, যার সামনে হাজারো মানুষ মাথা নত করেন, তিনি নিজেই হাতে তুলে নেন সোনার ঝাঁটা, রথের চারপাশ পরিষ্কার করেন, চন্দন জল ছিটিয়ে দেন। এই আচারটির নাম ছেঁড়া পহরা। এই একটি দৃশ্য যেন বলে দেয় জগন্নাথের সামনে কোনো রাজা নেই, কোনো ভিখারি নেই, কোনো বড় ছোট নেই, আছেন শুধুই ভক্ত। তারপর লক্ষ লক্ষ মানুষের চোখ একসঙ্গে স্থির হয় রথের দড়ির দিকে। জয় জগন্নাথ ধ্বনিতে কেঁপে ওঠে পুরো পুরী। হাজার হাজার হাত একসঙ্গে দড়িতে টান দেয়। লোক বিশ্বাস বলে এই দড়িতে একবার হাত রাখতে পারলে জীবনের বহু পাপ, বহু দুঃখ যেন হালকা হয়ে যায়। আশ্চর্যের বিষয়, কখনো শত শত মানুষ টেনেও রথ নড়ে না, আবার কখনো অল্প কয়েকজনের টানে বিশাল রথ চলতে শুরু করে। ভক্তরা বলেন রথ মানুষের শক্তিতে চলে না, চলে জগন্নাথের ইচ্ছায়। 7 দিনের জন্য মহাপ্রভু পৌঁছে যান গুন্ডিচা মন্দিরে, যাকে সবাই ভালোবেসে বলেন মাসির বাড়ি। কিন্তু সেখানে গিয়েও গল্প শেষ হয় না, কারণ পুরী মন্দিরে অপেক্ষা করেন লক্ষ্মী দেবী। স্বামী তাকে না জানিয়ে ভাই বোনকে নিয়ে বেরিয়ে গেছেন। এই অভিমান নিয়ে তিনি কয়েকদিন পর গুন্ডিচা মন্দিরে আসেন। রাগের মাথায় রথের একটা অংশ ভেঙেও দেন। এই লীলার নাম হেরা পঞ্চমী। শুনতে অবাক লাগলেও এই লীলা আমাদের শেখায় ঈশ্বরও সম্পর্কের ভাষা বোঝেন, মান অভিমান বোঝেন, ভালোবাসা বোঝেন। তাই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটা আমাদের জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। এই শরীরটাই যেন একটা রথ, মন হলো তার লাগাম, আর অন্তরে বসে আছেন সেই চিরন্তন সারথি। যেদিন আমরা অহংকার ছেড়ে ভালোবাসার দড়িতে হাত রাখবো, সেদিন হয়তো আমাদের জীবনও সঠিক পথ খুঁজে পাবে। জয় জগন্নাথ।